তবে কি শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ? ইউক্রেনের হাত ধরেই শুরু হলো এই তৃতীয় বিশ্বযুদ্ধ। পরমাণু অস্ত্র নিয়ে তৈরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যকার তীব্র উত্তেজনার মধ্যেই রাশিয়ার এই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরের ঘোষণা দিলেন। কিন্তু এর পেছনে রহস্যটা কি? যুদ্ধের দামামা, পরমাণু ক্ষেপণাস্ত্রের হুমকি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতার এই সবকিছুর মধ্যে পুতিনের ভারত সফর কি বিশ্ব শান্তির পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, নাকি তৃতীয় বিশ্বের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে মানব জাতিকে? বাইডেন প্রশাসনের তরফে ইউক্রেনকে অনুমতি দেয়া দূরপাল্লার মার্কিন অস্ত্র ব্যবহারের পাল্টা পরমাণু নীতিতে হুট করে বদল এনেছে রাশিয়া। নয়া নীতিতে বলা হচ্ছে, পরমাণু নীতিতে কোনো ক্ষমতাধর রাষ্ট্রের ছোড়া ক্ষেপণাস্ত্র যদি রাশিয়ার মাটিতে আঘাত হানে, সেক্ষেত্রে পরমাণুতে ক্ষমতাধর নয় এমন রাষ্ট্রের ওপরেও পরমাণু হামলা চালাবে রাশিয়া। এই পরমাণু নীতি এমনভাবে করা হয়েছে যেখানে বলা হয়েছে ন্যাটো সদস্যভুক্ত কোনো দেশ যদি এ ধরনের হামলা চালায়, তাতে রাশিয়া এই হামলাকে উদ্দেশ্যমূলকভাবে ন্যাটোর হামলা হিসেবে দেখবে। রাশিয়া ভারতের মধ্যে এই বন্ধুত্বমূলক সম্পর্ক বহু শতাব্দীর পুরনো। তবে বর্তমান পরিস্থিতিতে এই সম্পর্ক কি এক নতুন মোড় নিতে যাচ্ছে? বলা যায়, ভারত এবং রাশিয়ার মধ্যে উদ্দেশ্যমূলক স্বার্থের সম্পর্ক ইউক্রেন যুদ্ধের পর আরও জোরালো হয়েছে। যখন পশ্চিমা দেশগুলো একতরফাভাবে একজোটবদ্ধ হয়ে রাশিয়ার ওপর কূটনৈতিক অবরোধ চালিয়ে দিয়েছে, তখন ভারতের অবস্থান ছিল স্পষ্ট রাশিয়ার পক্ষে। আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে তেল কিনতে এতটুকুও দ্বিধা করেনি ভারত। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া গিয়ে উল্টো একাধিক বৈঠক করেছেন। সেখানে ইউক্রেনের যুদ্ধ নিয়েও আলোচনা হয়। কিন্তু এবার ভারতের দিকে যাচ্ছে কেন? পুতিনের এই ভারত সফর কি শুধুই কূটনৈতিক কারণে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর দেশগুলোর মধ্যে একটি ভয়াবহ ক্ষমতার পালাবদল চলছে। কূটনৈতিক মহল বলছে, পুতিনের ভারত সফর শুধুই বন্ধুত্বের প্রতি নিবেদন নয়, বরং এক গুরুত্বপূর্ণ যুদ্ধের কৌশলও হতে পারে। যদিও ভারতের প্রধানমন্ত্রী বহুবার বলেছেন, যুদ্ধ কোনো সমাধান হতে পারে না, শান্তির জন্যই সংলাপ একমাত্র উপায়। তারপরও ভারতের অবস্থান কি পুরো পৃথিবীকে বিপদের মুখে ফেলতে যাচ্ছে? বিশ্বের অন্যান্য দেশগুলোও পুতিনের ভারত সফরের দিকে নজর রাখছে। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং পরমাণু হুমকির মুখেই এই সফর কি নতুন কূটনৈতিক চালের অংশ? আর ভারত একদিকে আমেরিকার কৌশলগত মিত্র, অন্যদিকে রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু। তবে কি ভারত দুই নৌকায় পা দিয়ে চলবে? ভারতের ভূমিকা এখন কি হতে যাচ্ছে সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। এদিকে গ্লোবাল পিস ইন্ডেক্সের সবশেষ তথ্য বলছে, তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেলেও ইউরোপের দেশ হয়েও আইসল্যান্ড নিরাপদ থাকবে। এখানে যুদ্ধের আঁচ একেবারেই লাগবে না। মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে দেশটি, কারণ এর ভৌগোলিক অবস্থান। মার্কিন সামরিক জোট ন্যাটো সদস্য হলেও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে। এর নিজস্ব সেনাবাহিনী নেই। ভৌগোলিক অবস্থানের বড় বাঁচা বেঁচে যাবে নিউজিল্যান্ডও। এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম নিরাপদ দেশ হতে পারে। এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়। তবে ডেনমার্কবাসীর জন্য খুব একটা স্বস্তির খবর হচ্ছে না তৃতীয় বিশ্বযুদ্ধ। যেসব ডেনমার্কবাসী যুদ্ধ নিয়ে মস্তরা করছেন, তারা সাবধান হয়ে যান, কেননা আপনারাও পুরোপুরি নিরাপদ নন। ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড, এটি ন্যাটোর সদস্য নয়, কিন্তু ব্রিটেনের পাশে অবস্থিত। ফলে ব্রিটেন যদি সুরক্ষিত থাকে, তাইলেই রক্ষা পেতে পারে আয়ারল্যান্ডও। ভারতের শিখ সম্প্রদায় নিয়ে এমনিতেই নাজেহাল কানাডা। এরই মধ্যে চলছে হুমকি পাল্টা হুমকি। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের আজ সীমানায় এলে বেঁচে যাবে কানাডাও। তুলনামূলক শান্তির দেশ এবং আমেরিকার সুরক্ষায় থাকবে, ফলে তারাও বিশ্বযুদ্ধের সময় নিরাপদ থাকতে পারে। অস্ট্রেলিয়া ন্যাটোর সদস্য নয়, তবুও ন্যাটোর সহযোগী হিসেবে কাজ করেছে। বিশ্বযুদ্ধ শুরু হলে তারাও জড়িয়ে যেতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ার ভূখণ্ড রক্ষা পেতে পারে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে। তাসমান পারে খুব সহজে আছড়ে পড়বে না উত্তর কোরিয়ার ছোড়া পারমাণবিক বোমা। এখন বিশ্বের নাগরিক হিসেবে আপনি ভাবুন, ঠিক কোন দেশের পাশে দাঁড়াবেন? আপনার অবস্থান ঠিক কি হবে? যুদ্ধ নাকি শান্তি? I want everybody to stop dying. They're dying. Russians and Ukrainians. I want them to stop dying.
And I'll have that done in 24 hours.